এরকম বহু নাস্তিকরা আছে মুসলিম সমাজে থাকার কারণে কুফরি প্রকাশ করে না, কিন্তু তারা নাস্তিক, আল্লাহ পরকাল বিশ্বাসী নয়। এই যে গোপন রেখেছে, কিয়ামতের দিন সব উন্মোচিত হয়ে যাবে, প্রকাশ পেয়ে যাবে, আল্লাহ সব খুলে দেবেন, মুখোশ খুলে যাবে। তখন কে মুনাফিক কে মুমিন সব ক্লিয়ার হয়ে যাবে। কেউ কেউ বলেছেন মক্কার কাফের মুশরিকদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, তারা নেতাদের সম্পর্কে তারা করতো কি, ভিতরে ভিতরে ঈমান ছিল যে ঠিকই মুহাম্মদ যা বলছে ঠিক, কিন্তু যদি জনগণকে বলি যে ঠিক, তাহলে সব মুসলিম হয়ে যাবে। হ্যাঁ, সব মুসলিম হলে তো আমাদের নেতৃত্ব গেল, তা আমরা যাব কোথায়, ঠিক না? তাহলে তো মুহাম্মদকে একটা ইয়াতিম ছেলেকে মানতে হবে, এইটা করা যাবে না। ওতবা, শাইবা, রাবিয়া, আবু জাহাল, আবু লাহাব, এদের রোগটাই ছিল, বড় বড় কাফের নেতাদের বড় রোগটাই ছিল। জি, অনেক বিদআতপন্থী আলেমরা বুঝার পরেও এইরকম ব্যাপারটা আছে। একজন আলেম সম্পর্কে নাম না বলে আমি বলছি, ওকে গিয়ে কোন একজন ভালো আলেম কোরআন সুন্নাহ এসে বলছে যে এতদিন তো আপনারা বলতেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু কথাটা তো আসলে গবেষণা করে এখন দেখা গেল যে ভুল একেবারে। আল্লাহ তো আরশে, আর রহমান আরশে ইস্তাওয়া, আর আপনার বলছে সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, এটা কথা কেমন? যে কথা তো ঠিকই। ওই বিদাতি বড় আলেম একজন বলছে কথা তো ঠিকই, কিন্তু বয়স 70-75 হয়ে গেল, এতদিন এই সব শিখিয়ে আসলাম, আর যদি আজকে বলি মানুষে কি বলবে, লোকে কি বলবে যে এতদিন এরা কি করছিল, তাই না? লোকের তিরস্কার কেমন করে বরদাস্ত করব? যা হচ্ছে যা, জাহান্নামে যা, নিজেও যাবে অন্যরাও যাবে। তো এই যে বিশ্বাসের পরেও লুকিয়ে রেখেছে মানিজ্যতের জন্য, বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল। হ্যাঁ, দুনিয়াতে অনেক কথা বিশ্বাস করতে কিন্তু মানতে পারতে না। কথা ঠিকই যে মিলাদ করা বিদআত, কিন্তু সমাজে বলে চাকরি চলে যাবে, কিয়ামতের দিনে সব মুখোশ খুলে যাবে। যে বিশ্বাস ছিল যে বিদআত, তারপরে কেন করিয়েছিলে? এই মরার নামে খাবার বিদআত, তারপরেও কেন করিয়েছিলে? কোরআন পড়ে বক্সানো দিয়ে কোনো ফায়দা হয় না, বরং হানাফি মাযহাবে ফতোয়া সবচেয়ে শক্ত যে মৃতকে নেকি পৌঁছে না কোরআন দিয়ে বক্সা, এই কোরআন পড়ে হানাফি ফতোয়া সবচেয়ে শক্ত। আর আমাদের সমাজের হানাফিরাই বেশি কোরআন খানি করে। তাহলে আলেম সমাজ ফিকার কিতাব পড়ে নাই? হ্যাঁ, আবু হানিফার মত পড়ে না, কদরি বেকায় হেদায়া পড়ে না, জানে। তারপর সমাজ, প্রচলিত সমাজ কিভাবে চলতে দিয়েছে, কিয়ামতের দিনে সব মুখোশ খুলে যাবে। তো মক্কার মুশরিকদের সম্পর্কে নাযিল হয়েছে যারা অন্তরে বিশ্বাস রাখতো, বরং রাতের অন্ধকারে, কিছু কিছু সিরাতের রিওয়ায়াতে রয়েছে, রাতের অন্ধকারে নবীর বাড়ির পাশে এসে অথবা দারুর আর এখানে কান লাগিয়ে লেগে কোরআন শুনতেন। নবী রাতে কোরআন পড়তেন জোরে জোরে তেলাওয়াত করে, আর ওই সাহাবীরা তো ভিতরে থাকতেন আর দারুল আরকামে, আর ওই কাফের নেতাগুলো এসে বাড়ির কাছে এসে অথবা দারুল আরকামের পাশে এসে শুনতো, কান লাগিয়ে শুনতো। দিনে বলতো লোকজনকে, ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনিও না, খবরদার কোরআন শুনিও না। ওয়ালগাউ ফি, কোরআনের আওয়াজ আছে চিৎকার করিও, হইচই করিও, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা জিততে পারবে, না হলে তোমাদেরকে জাদু লেগে যাবে। তো এইরকম কাফেরদের যে অবস্থা ছিল, বিশ্বাস করেও তারা লোকজনকে মানতে দেয়নি। আল্লাহ বলেন বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবলু, এর পূর্বে যা তারা অন্তরে গোপন রেখেছিল, লুকায়িত রেখেছিল, তা তাদের জন্য কি হয়ে যাবে? প্রকাশ পেয়ে যাবে। জি, উন্মোচিত হয়ে যাবে।